বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ইমাম মুয়াজ্জিন খাদেম, পুরোহিত সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইমাম মুয়াজ্জিন খাদেম, পুরোহিত সহ সংশ্লিষ্টদের হাতে মাসিক সম্মানী ভাতার প্রতীকী চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে আইবাস সিস্টেমে সেন্ড বাটন চেপে মাসিক সম্মানীর অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির ভাষণে সরকার প্রধান বলেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে সরকার। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ চালিয়ে যাবে। বলেন, মানবিক গুণাবলী সম্পন্ন হতে হলে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে সবাইকে প্রস্তুত হওয়া জরুরি। দেশে প্রায় 3.5 লক্ষ বা তার কিছু বেশি মসজিদ রয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এর বাইরে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। বর্তমান সরকার সবার জন্য নিরাপদ দেশ গড়তে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক নিজ দায়িত্ব পালন করলে দ্রুত স্বনির্ভর হবে দেশ। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয় তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতরা কোনো অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে চাইলে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।